এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। পুরানো টিচারদের 2011 সালের আগে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের টেট দিতে হবে, এমনকি 2009 সালেও যারা চাকরি পেয়েছে 2025 সালে বা 2021 সালে তাদেরও কিন্তু টেট দিতে হবে। তো এরকম একটি মহা সমস্যাই সারা ভারতবর্ষের জুড়ে। বিভিন্ন রাজ্যের এর প্রতিক্রিয়া জানা গিয়েছে, আপনারা জানেন। কেরালা রাজ্য তার প্রতিক্রিয়া জানিয়েছে, নতুন করে আইন তৈরি করে সংশোধন করার কথা ভেবেছে বা তারা রিভিউর দিকে এগিয়ে চলেছে। এবং তামিলনাড়ু সরকার 2 বছরে 6বার টেট অনুষ্ঠিত করবে এবং পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত তথ্য জানা যায়নি এবং এটি লার্জার বেঞ্চ গঠন হয়েছে এরকম একটি বিষয়ের সমস্যার সমাধান করার জন্য। তার প্রচেষ্টা চলছে ভালোভাবে, যদি সমস্যা সমাধান করা যায়। এই মামলার 19 তারিখে আবার হিয়ারিং লিস্টেড ছিল, কম্পিউটার জেনারেটেড ডেট, আপনারা জানেন। কিন্তু এই টেট দেওয়ার বিষয়টির উৎপত্তি কোথা থেকে, কোন গেজেটের উপরে ভিত্তি করে, কত সালে এটি সংশোধন হয়েছিল, সেইগুলো কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব। একজন সচেতন শিক্ষক অভিজাত ভট্টাচার্য উনি ওনার তথ্য তুলে ধরেছেন। আপনারা দেখতে থাকুন, খুব গুরুত্বপূর্ণ তথ্য। নমস্কার। কেন ইন সার্ভিস টিচারদের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে, তা হয়তো এই অ্যামেন্ডমেন্ট পড়লেই আপনারা বুঝতে পারবেন। এই 2017 সালের রাইট টু এডুকেশন অ্যাক্ট অ্যামেন্ড হয়েছিল। রাইট অফ দ্য চিলড্রেন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017, 9ই আগস্ট 2017 এই অ্যাক্টটি অ্যামেন্ড হয় এবং এখানে পরিষ্কার লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কোটেশনের মধ্যে, provided further that every teacher appointed or in position as on 31st March 2015 who does not possess minimum qualification as laid down subsection 1 shall acquire such minimum qualification within a period of 4 years from the date of commencement of right of children to free and compulsory education amendment act 2017 বা 2017। অর্থাৎ কি বলা হচ্ছে, প্রোভাইডেড ফার্দার, এই অ্যামেন্ডমেন্ট হয়েছে 2017 সালে লোকসভায় পাস হওয়া অ্যামেন্ডমেন্ট। সেই অ্যামেন্ডমেন্ট কিসের অ্যামেন্ডমেন্ট? রাইট টু এডুকেশন অ্যাক্টের পরিবর্তন আনা হয়েছিল। একটা সেকশন 2তে লেখাই আছে এখানে যে ইন দ্য রাইট অফ চিলড্রেন অফ টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 ইন সেকশন 23 সাবসেকশন 2 আফটার দ্য প্রভিসো দ্য ফলোয়িং প্রভিসো শ্যাল বি ইনসার্টেড। অর্থাৎ এই শর্তটি ঢোকানো হলো। সেই শর্ততে কি লেখা আছে? নেমলি, কোটেশনের মধ্যে দেখুন ভালো করে আরেকবার, প্রোভাইডেড ফার্দার দ্যাট এভরি টিচার অ্যাপয়েন্টেড অর ইন পজিশন, অর্থাৎ যে কোনো শিক্ষক যারা অ্যাপয়েন্টেড আছেন অথবা ইন পজিশনে আছেন। কত তারিখ ইন পজিশন? 2015 সালের 31শে মার্চ, 31st মার্চ 2015 সালে যিনি চাকরি করছেন পজিশনে আছেন, মার্চে পজিশনে আছেন, 2015 এপ্রিলে তিনি চাকরি করছেন। অর্থাৎ তিনি সেই সময়ে যারা চাকরি করছিলেন বা এখনও করছেন, হু ডাজ নট পজেস মিনিমাম কোয়ালিফিকেশন, যাদের মিনিমাম কোয়ালিফিকেশন নেই তাদেরকে শ্যাল অ্যাকোয়ার সাচ মিনিমাম কোয়ালিফিকেশন। এই মিনিমাম কোয়ালিফিকেশন জিনিসটা কি? মিনিমাম কোয়ালিফিকেশন রাইট টু এডুকেশন অ্যাক্টেই লেখা যে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে এইচএসে 50%, 2 years ডিএলএড এবং টিচার্স এলিজিবিলিটি টেস্টে 60%, অর্থাৎ 150 নম্বরের টেট পরীক্ষায় 90 পেতে হবে। এই 3টি কোয়ালিফিকেশন কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশনের মধ্যে পড়ে এখন অবধি। এই 3টি মিনিমাম কোয়ালিফিকেশন 4 বছরের মধ্যে অর্জন করতে বলা হয়েছিল এই রাইট টু এডুকেশন অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট, যেটা 2016 সালে পার্লামেন্টে হয়েছিল। আপনারা দেখতেই পারবেন, দ্য ফলোয়িং অ্যাক্ট অফ পার্লামেন্ট রিসিভড দ্য অ্যাসেন্ট of the president on 9th August 2017 is hereby published for general information। অর্থাৎ জনগণকে জানিয়ে দেওয়া হয়েছিল এই যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল এবং জনগণকে গেজেট অফ ইন্ডিয়ার মারফত জানিয়ে দেওয়া হয়েছিল। হয়তো এই কারণের জন্যই, এই অ্যামেন্ডমেন্টের জন্যই হয়তো আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন বড় মিডিয়ায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা তৎকালীন সময় টেট কোয়ালিফাই করার সুযোগ পাননি বা তৎকালীন সময় যাদের টেট পরীক্ষাটাই ব্যবস্থাই ছিল না, তাদের সকলকে আগামী দিনে হয়তো টেট কোয়ালিফাই করতে হবে এবং এই সংক্রান্ত একটি রায়ও হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং দেখা যাক আগামীতে। তবে এই রায়ের বা এই খবরের মূল জায়গাটা কিন্তু 2017 সালের এই অ্যামেন্ডমেন্ট, এটি আমাদের সকলকে বুঝতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।